হ্যালো বন্ধুরা, আমার হরগৌরী সংসারে তোমাদের স্বাগত। তো অনেক দিন পর চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। ভিডিও বলতে একটু ঘোরাঘুরির ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, আর বাড়িতেই তো একটা পিকনিক সেরেছিলাম, তো ভাবলাম যে একটু কোথাও ঘুরে আসা যাক। তো এই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি। আর তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি মা তারার মন্দির, মানে তারাপীঠ। মা তারার ওখানে পুজো দেব সবাই মিলে, তো সেই উদ্দেশ্যেই সবাই বেরিয়ে পড়লাম। তো সকাল সকাল ভোরবেলাতে উঠে স্নান টান করে রেডি হয়ে স্টেশনে ট্রেন ধরে আমরা ট্রেনে চেপে পড়েছি। তো তার সঙ্গে দেখো মেয়ের আরাম, দেখো দিদুনের আদর খাচ্ছে। ওর ছোট দিদুনের সঙ্গে ওর এই খুব মজা। ট্রেনের সিটে শুয়ে শুয়ে ছোট দিদুনের সেবা নিচ্ছে আর আদর খাচ্ছে। আর এই মামার সাথে ওর খুনসুটি চলতেই থাকে। তো আমরা বেরিয়ে পড়লাম একটা সুন্দর ট্রিপের উদ্দেশ্যে। প্রতি বছর কোথাও না কোথাও একটা ট্রিপ করা দরকার মানুষের মনের শান্তি আর স্বস্তির জন্য। তো আর সেরকম ফ্যামিলিকে তো সবাই টাইম দেওয়া যায় না, কারণ সারাদিনটা সবাই ব্যস্ততাতে পেরিয়ে যায়। তাই এই টুকটাক যদি একটা করে জার্নি করে যায়, একটা করে ট্রিপ হয়, তাহলে সবার সঙ্গে একটা সুন্দর মনের আনন্দ হয়। আর ঘোরাঘুরির মাধ্যমে সবার মনটাও ফ্রেশ হয়ে যায়। তো আমরা বর্ধমান স্টেশনে নেমে গেছি। পুরুলিয়াতে ট্রেন ধরেছিলাম, বর্ধমানে নামলাম। তো বর্ধমানে এখন আমাদের ট্রেন দেরি আছে। তো এই চলছে বাবা মেয়ের খেলা। মেয়ে আমার হাঁটতে শিখেছে, তাই যখন তখন ভাবছে আমি ছুটে বেড়াবো, আর ওই ছুটতে শুরু করে দিচ্ছে। তো এই দেখো বর্ধমান থেকে আমরা নেমে তারাপীঠের ট্রেন ধরলাম। তারাপীঠের ট্রেনে আমরা তারাপীঠ স্টেশনে নেমে গেছি। তারাপীঠ স্টেশনে সাধারণত নাকি এই ট্রেনটা দাঁড়ায় না, এই ট্রেনটা দাঁড়ায় রামপুরহাটে। কিন্তু ঠাকুরের কি ইচ্ছে জানি না, আজ আমাদের হয়তো মায়ের এটাই ইচ্ছে যে আজ তারাপীঠে এখানে স্টেশনে স্টপেজ দিয়েছে। তো স্টপেজ দিয়েছে যখন আমরা নেমে পড়লাম। নেমে পড়ার পরে আমরা টোটো করে চলে এসেছি মায়ের মন্দিরে। এই দেখছো মায়ের মন্দিরের সদর গেট। সদর গেটের সামনে তোমাদেরকে দেখাই পুরো আশেপাশের ভিড়টা। আমরা এসেছি 31শে ডিসেম্বর। তা 31শে ডিসেম্বর মানে প্রচণ্ড ভিড়, কারণ 1 তারিখে সবারই একটা পুজো দেওয়ার থাকেই, ধুম থাকেই। তো যাই হোক, আমরা এসে একটু ফ্রেশ হলাম আমাদের লজে। তারপরে একটু রেডি সেডি হয়ে যাচ্ছি মায়ের আরতি দর্শন করবার জন্য। তো এই দেখো মায়ের মন্দিরে, আমাদের লজটা হচ্ছে মায়ের মন্দিরের সামনেই। তো আমরা একটু হাঁটা পথ হলেই মায়ের মন্দিরটা পৌঁছে যাব। তো আমরা লজ থেকে বেরিয়ে এই দেখো চললাম মায়ের দর্শনের জন্য। তো ভিড় দেখতে পাচ্ছ। তো সারা দিনটা ধকল করে একটু টায়ার্ড হয়েছিলাম ঠিকই, কিন্তু মায়ের মন্দিরে এসে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। তো ওইখানে চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, আর এই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। তো এই হচ্ছে এটা মন্দির ভেতর প্রাঙ্গণ। তো মন্দিরের ভেতর প্রাঙ্গণ বলতে আমাদের লজগুলো এত সুন্দর যে মায়ের মন্দিরের পেছনের দরজা দিয়ে মায়ের মন্দিরে ঢোকা যায়। তো আমরা লজের পেছন দিয়ে গেট দিয়ে ঢুকলাম। তার সঙ্গে এই দেখো এই সিঁড়ি দিয়ে উঠতেই মায়ের মন্দির পৌঁছে যাব। তো তোমাদেরকেও জার্নিটা শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থেকো। ও আমি মাকে দর্শন একা কেন করি, তোমাদেরকেও দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছ সিঁড়িতে উঠে যাচ্ছি, আর ভিড় দেখতে পাচ্ছ। সন্ধে কি রাত হতে চলেছে, কিন্তু ভিড় দেখো, কারণ কালকে যে 1 তারিখ মায়ের মন্দিরে সবাই পুজো দেবে, সেই উদ্দেশ্যে এই দেখো মায়ের দর্শন তোমাদের করাচ্ছি। মায়ের সন্ধে আরতির পর গেট খোলা হয়েছে। এই গেটে দেখো, দেখতে পাচ্ছ দূর থেকে একটা উজ্জ্বল মুখ ভেসে উঠছে। এইটাই হচ্ছে মাকে দর্শন করার পর জীবনটাই সার্থক। তো যাই হোক, আমি এখান থেকে একটু ভিডিওটা শ্যুট করার পর এইদিকে চলে এসেছি। এখানে হচ্ছে তোমার ভিডিওর বড় স্ক্রিনে মায়ের আরতি দর্শন করা হয়। সবাই তো আর ভেতরে ঠেলাহুড়োতে ঢুকতে পারে না, তো সবাই এই ভিডিওর মাধ্যমে দর্শন করে মায়ের। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, এই দেখো মায়ের আরতি চলছে। তো এইটা হচ্ছে বড় স্ক্রিনে সবাই দর্শনের জন্য করা হয়েছে। খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেক বৃদ্ধ বয়স্কার যায়, যারা সবাই তো ওই ঠেলাহুড়োতে তো ঢুকতে পারবে না। তো এইভাবে ওই মায়েরকে দর্শন করে নিতে পারে। আর পুজোর জন্য তো আলাদা ব্যবস্থা রয়েছে, কিন্তু আরতিটা সবারই তো মন চায় যে দর্শন করি। আর এই মেয়ে আমার দেখো নেতিয়ে পড়েছে, সারাদিন তো ধকল হয়েছে ট্রেনে, তার জন্য
এই আমরা মন্দিরে আরতি দেখে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো এই হচ্ছে আমাদের সদর দরজার, মায়ের মন্দিরের সদর দরজা। তো যাই হোক, সেই দিনটা রাতটা ভালো করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আবার সকালে আমরা স্নান করে রেডি হয়ে চলে এসেছি। সবাই লাইনে রয়েছে। আমি ভাবলাম লাইন থেকে বেরিয়ে একটু তোমাদেরকে ভেতরের দৃশ্যটা দেখাই, যে কতটা ভিড়। আজ এই 1 তারিখ বলে যে কতটা ভিড় হয়েছে। এমনি দিনেও ভিড়টা নাকি খুব হয়, কিন্তু আজকের ভিড়টা একটু বেশি আছে। তো আমরা ছেলেরা আমাদের লাইন দিয়ে আছে, আমরা মেয়েগুলো বেরিয়েছি সকালের দৃশ্য দেখার জন্য। তো সকালে দেখলে মায়ের দরজা কি সুন্দর না, সত্যি এই মায়ের মন্দিরে আসার পর মনটাই যেন পরিবর্তন হয়ে গেছে। মায়ের মন্দির থেকে আর যেতে ইচ্ছেই করে না। তো যাই হোক, এই তোমাদের দেখিয়ে দিই লাইনটা। আর দেখতে পাচ্ছ ছোট বাচ্চা নিয়েও লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। তো আমাদের পুজো হয়ে গেছে। তারপরে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। তো বক্রেশ্বরের এইখান দিয়ে যাচ্ছিলাম, তো যে রাস্তা দিয়ে যাচ্ছি সেইখানে একটা বিশাল ব্রিজ আর এই নদীটা পড়ে। তো নদীটাতে জল দেখে মনে হলো যে তোমাদেরকেও একটু দেখায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বক্রেশ্বর। বক্রেশ্বরে দেখতে পাচ্ছ এখানেও সেরকম ট্রিপে সবাই এসছে গাড়ি ভাড়া করে। তো আমরাও নেমে পড়লাম গাড়ি থেকে নামার পরেই এখানে যত যে টুকটাক দোকান দিয়েছে সেই দোকানের সামনে আমরা বসে আছি। প্রথমে একটু অপেক্ষা করলাম, তারপরে এই হাঁটা শুরু করলাম। যাই এরপর বাবার দর্শনে, মায়ের দর্শন করে এসেছি, বাবার দর্শন না করলে হয়। তো বাবার দর্শনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো টুকটাক এই দোকানদানিগুলো দেখে খুব ভালো লাগলো। তো তোমাদেরকেও দেখাই। এইখানে দেখো সব হ্যান্ডওয়ার্কের কাজ, তার সঙ্গে দেখো কত মানুষ টুকটাক দোকান দিয়ে বসেছে একটু রোজগারের আশায়। এটা একটা খুব ভালো হয়েছে যে ঠাকুরের মন্দিরে আসাতে অনেক মানুষের এখানে একটা রোজগারের পথ বেরিয়েছে। তো যাই হোক, আমরা এই গল্প করতে করতে দেখো ভেতর দিয়ে চলে যাচ্ছি। এই হচ্ছে বক্রেশ্বর বাবার মন্দির। তো এই তার সঙ্গে বাবা মেয়ে জয়তারা করতে করতে এগিয়ে যাচ্ছে। আমার মেয়ে যখন থেকে মায়ের মন্দিরে এসছে তখন থেকে শুধু বলেই চলেছে জয়তারা। ও আবার মন্দির প্রাঙ্গণে ঢুকলে ওর কি যে আনন্দে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ও মন্দিরটা না খুব পছন্দ, মানে মন্দির জায়গাটা ওর খুব পছন্দের জায়গা। তো যাই হোক, এই দেখো ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। সামনেই কি সুন্দর ফুলের বাগান করেছে, ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো আর কত ফুল ধরে আছে, মানে দেখতেই অপূর্ব একটা সুন্দর দৃশ্য। তো এটা দিয়ে আমরা চলে যাচ্ছি গরম জল বলতে এখানে আবার উষ্ণ প্রসবন। এখানের জলটা সবসময় ফুটতে থাকে, তার মধ্যেই ঠান্ডা হয়ে যে অংশটা জলের বেরিয়ে আসে সেই জলেই সবাই স্নান করে নাকি। এইখানে স্নান করলে রোগ ব্যাধি সেরে যায়। শোনা গল্প, তোমাদেরকে আমি শুনেছি, তোমাদেরকেও বললাম। তো যাই হোক, এই জলটা দেখতে পাচ্ছ এটাতে ধোঁয়া বেরোচ্ছে, মানে এটা খুব গরম। এর থেকেও গরম একটা জায়গা রয়েছে, ওটাতে জলটা ফুটছে। তো যাই হোক, এটাই ঠান্ডা জলের অংশটা যেখানে সবাই স্নান করার জন্য নেমেছে। তো বাবা মেয়ে নেমেছে যে একটু মেয়ের পাগুলো ধুয়ে দিই আর মাথায় একটু জল ঠেকিয়ে দিই। পরে ভাবলাম যে না, মেয়েকেও আমি স্নান করিয়ে দেব, কারণ সবাই যখন স্নান করছে তো একটা আমারও মনে ইচ্ছে হলো। তো যাই হোক, মেয়েকে আমি স্নান করিয়ে নিয়ে আমরা সবাই রেডি হয়ে তারপরে চললাম বাবার মন্দিরে গিয়ে নিয়ে পুজো দেব বলতে বাবাকে দর্শন করবার। এখানেও নাকি মায়ের মন্দির রয়েছে, মানে মা দুর্গার মন্দির রয়েছে, সেটা নাকি সোনার মূর্তি। তো যেটা আমি ভিডিও করেছি, কিন্তু হয়তো আমার কোনোভাবে ক্লিপটা আমি বুঝতে পারছি না, ডিলিট হয়ে গেছে নাকি আমি খুঁজে পেলাম না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। পরে যদি খুঁজে পাই নিশ্চয়ই আমি ওটা আবার দেখাবো। তো যাই হোক, এই কথা বলতে বলতেই আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাবা বক্রেশ্বরের মন্দির। তো এইখানেই সবাই ওই লাইন দিয়ে পুজো দিয়ে ভেতরে যায়। তো আমরা বক্রেশ্বরে পুজো দিয়ে আবার লজে ফিরে এসেছিলাম, কারণ আমরা এখানে ছিলাম প্রায় 3 দিন। তো 3 দিন থাকার এটাই কারণ যে একদিন মায়ের পুজো দিব, সব কিছু ঘুরবো আর মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করব। তো যাই হোক, আমরা পরের দিনে আবার মায়ের মন্দিরে গিয়েছিলাম যে দর্শন করবার জন্য। তো সেদিনও দেখতে পেলে কতটা ভিড় ছিল। তো যাই হোক, এটা হচ্ছে মায়ের মন্দির, মানে ওই মা মুন্ডমালির একটা মন্দির। তো এটা হচ্ছে মা তারাপীঠ মায়ের মন্দিরের ঠিক অপোজিট সাইডে, মানে রাস্তা থেকে বেরিয়ে ঠিক অপোজিট দিকে। খুব সুন্দর এই মন্দিরটাও। এখানেও সাধনার্থ অনেকেই সাধনা করেছেন এবং এটাও একটা শ্মশান।
তো এই জায়গাতে এসে আমরা সবাই মায়ের মুন্ডমালির দর্শন করলাম। এই মাকে বলা হয় মা মুন্ডমালি। তো যাই হোক, এখানে নাকি ভোগ গ্রহণের জায়গা। তো এই ভোগ গ্রহণ করে মানে এখানে সবাই নাকি ভোগ গ্রহণ করে, তারপরে এখানে পেরিয়ে আসে এই মায়ের মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির প্রাঙ্গণ। কি সুন্দর শান্তির একটা পরিবেশ না মায়ের মন্দির। সত্যি এরকম একটা শান্তির পরিবেশে গিয়ে বসে থাকতে কি যে ভালো লাগে, মানে বলে বোঝানো যায় না। তো যাই হোক, তা করতে করতেই আমরা পুরো মন্দিরটা ঘুরে নিলাম। এই হচ্ছে মা মুন্ডমালি। তাও মাকে দর্শন করিয়ে দিলাম। তারপরে আমরা ঘুরে চলে এলাম ব্যাকে। ফিরে এসে ওই মায়ের মন্দিরের রাস্তাতেই ফিরে আসার পথে ঢুকলাম ভারত সেবা আশ্রমে। এখানে আবার এত সুন্দর একটা মন্দির, ভারত সেবা আশ্রমটা এতটাই সুন্দর যে না ভিডিও করে থাকতে পারলাম না। তো তোমাদেরকেও দেখাই কি সুন্দর এই জায়গাটাও। মানে আমরা যেহেতু 3 দিন সময় নিয়েছিলাম, তাই পুরো মন দিয়ে ঘুরেছি আর মন দিয়ে সব ঠাকুরের দর্শন করেছি। তো সেটাই সন্ধেবেলাটা মায়ের আরতি দেখতে যাব আবার ভেবে নিয়ে ভাবলাম যে এই আশ্রমটাও একটু ঘুরে নিই। তো এই আশ্রমে ঘুরতে এসে দেখি এত সুন্দর দৃশ্য যে তোমাদেরকেও দেখায়। কি সুন্দরভাবে মন্দিরটা করা হয়েছে দেখো, প্রত্যেকটা কাজ কি নিখুঁত, মানে দেখলেই যেন মন জুড়িয়ে যায়। আর এখানটাতে এত সুন্দর খোলামেলা একটা সুন্দর পরিবেশ পেয়ে আমার মেয়ের আবার মনে কি আনন্দই না হচ্ছে। আমার মেয়ে শুধু চাইছে ওকে ছেড়ে দিই, ও হেঁটে চলে ঘুরে বেড়াবে। এই নতুন নতুন হাঁটা শিখেছে তো এই দেখো, এই শুরু হয়েছে ওর দুষ্টুমি। দুষ্টুমি মানে কি, ওর একটা আনন্দের একটা পড়ে যাচ্ছে, উঠছে, আবার পড়ে যাচ্ছে, কিন্তু হেঁটে বেড়াবে। এটাই হচ্ছে আমার মেয়ের কাণ্ড। দেখতে পাচ্ছ, গোটাই ঘুরে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, এখানে গিয়ে আমার একটাই ভালো হয়েছে যে আমার মেয়েটা খুব ভালো মন খুলে আনন্দ করতে পেরেছে। এইটুকু একটা বাচ্চা ঘরে বসে ও যেন একটু হাঁপিয়ে উঠেছিল। এই ব্যস্ততার পরিবেশে ওকে তো সবাই মিলে অতটা সময় আমরা দিতে পারি না। তো তাই এখানেও সবাইকে পাচ্ছে, দাদু, দিদা, মামা, মা, বাবা, মাসি সবাইকে পাচ্ছে। তো ওর একটা অন্যরকম আনন্দ। তো আর এত বড় জায়গা থেকে ওর দেখতে পাচ্ছ ওর আনন্দ, ও নাচ করতে শুরু করে দিয়েছে আর ওই হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর ও চাইছে যে ওকে যেন আমরা সব সময় ছেড়ে দিই, ও হেঁটে চলে বেড়াবে। তো নাও বাবা, ওর জন্য এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম। দেখতে পাচ্ছ পড়ে ঝরে যাচ্ছে, কিন্তু উঠে দাঁড়াবে, আবার ও হাঁটবে। ওকে ধরাও চলবে না, কিছুই না। তো যাই হোক, এটা হচ্ছে মন্দিরের ওপর সাইডটা। এরপর চলো তোমাদের নিয়ে যাই নিচের দিকটা। নিচের দিকটা আরো সুন্দর। এইখানে ভগবানের দর্শন হবে এবং নিচের দিকটা দেখলে আরো মন জুড়িয়ে যাবে। কারণ ভগবানের সমস্ত যে রূপ, বিভিন্ন সময় বিভিন্ন যে রূপ ধারণ করেছিলেন তিনি পৃথিবীতে এসে, সেই রূপগুলোরই ছবি পরিস্ফুটিত রয়েছে। তো সেটাই তোমাদের আমি দেখাবো। আর লোকও দেখতে পাচ্ছ বেশ অনেকে, সবাই এসছে এখানে ঘোরাঘুরি করতে। তো বেশ সুন্দর একটা পরিবেশ। আর গুরুজির এখানে কি সুন্দর মূর্তি করে রাখা হয়েছে। আর এই দেখো চারিদিকটা সব ঠাকুরের, মানে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মূর্তির দর্শন। তো তোমাদেরকেও আমি দেখাই, আমার সঙ্গে দেখো আর আনন্দ নাও। আর তার সঙ্গে এই দেখো প্রভুর দর্শন, ইনি তো সর্বসর্বা। আগে এনার দর্শন করে নি, তারপরে বাকিটা ঘুরবো। তো ইনি এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সুন্দর একটা মূর্তি স্থাপন রয়েছে। তারপরে রয়েছে ভগবানের বিভিন্ন অবতার, প্রত্যেকটা যুগে যা যা অবতার তিনি ধারণ করেছিলেন সেগুলো। এইখানে এসেও আবার মেয়ের হয়েছে আবদার যে ও হাঁটবে। তো আমরা ছেড়ে দিয়েছি এখানে, সবাই এখানে একটু শান্তিতে বিশ্রাম করলাম আমরা। আর আমার মেয়ে আনন্দে মন খুলে শুধু হেঁটে চলে বেড়াচ্ছে। আর সবাই ওর হাঁটা চলা দেখছে। ঘুরতে এসে সবাই অন্য কিছু দেখতে ছেড়ে মেয়ের আমার হাঁটা চলা দেখতে শুরু। তো যাই হোক, এই করে করে 3টা দিন আমাদের কিভাবে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এই আমাদের বাড়ি ফেরার পথে তোমাদেরকে দেখায়, সকালে মা মেয়ের একটু আদর খাওয়া হচ্ছে। আমার মেয়ের মন ভালো নেই, মায়ের মন্দির ছেড়ে যেতে হচ্ছে, তো মায়ের তাই মেয়েটার তাই মনটা একটু খারাপ। তো যাই হোক, আমরা মা তারাপীঠের মন্দির থেকে এসে রামপুরহাটের স্টেশনে এসে ট্রেন ধরলাম। আর এই দেখো মেয়ের শুরু হয়ে গেছে আবার দুষ্টুমি ট্রেনে। মামার সাথে ও একবার করে যাচ্ছে, আর ও ওই দুটো হ্যান্ডেল ধরে নিয়ে দোলনা তুলবে, এটাই ওর আবদার। মানে ও মন খুলে ও যত পাচ্ছে আনন্দ করে নিচ্ছে। আমরাও বাধা দিচ্ছি না, কারণ এই সময়গুলো তো আর পাওয়া যায় না। এই সময়গুলো খুব দামি, সবাই তো এগুলো ধরে রাখতে পারে না। তো আমি চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলোকে একটু আঁকড়ে ধরার, যেটা আমার সারা জীবন হয়তো থেকে যাবে।
তো যাই হোক, সবাই মিলে এরকমভাবে সুন্দর করে মজা করে ঘোরার যে কি আনন্দ, কি বলবো তোমাদের। তো আমি ওই আনন্দটুকুটাই কুড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো এই রামপুরহাট থেকে আমরা চলে পড়লাম বাড়ি ফেরার দিকে। তো বাড়ি ফেরার দিকে বলতে এই রামপুরহাট থেকে আমরা যাব বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া। তো আজকের মতন তোমাদের সঙ্গে এইটুকুই, আবার অন্য ভিডিও নিয়ে আসবো।